আচ্ছা, একটু জল পাই কোথায়? এই প্রশ্নের জবাব পেতে হন্যে হয়ে এখন হাসপাতালে ঘুরতে হচ্ছে রোগী থেকে তাদের আত্মীয় পরিজন সবাইকে। ভাবা যায় মহকুমা হাসপাতালের নাকি এই দশা, বা বলা ভালো দুর্দশা। ধূপগুড়িতে সরগোল এড়িয়ে অভিযোগ, গত কয়েকদিন ধরে এই একই ছবি। পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, আর তাতেই শেষ নয়, সমস্যার যেন পাহাড় জমেছে। নামেই মহকুমা হাসপাতাল, সেখানে পানীয় জল পেতে নাজেহাল দশা। চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। বাধ্য হয়ে টাকা দিয়ে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। এই যে আমার পিছনে এই যে পানীয় জলের একটি ট্যাঙ্ক লাগানো রয়েছে, সেই জলে কিন্তু জল পড়ে না। এখানে যে কলগুলি রয়েছে সেটা ঘোরালেও হয়তো এক ফোঁটাও জল বেরোবে না, এমনই অবস্থা। এই যে কলগুলি গত 4 দিন থেকে এই অবস্থায় পড়ে রয়েছে, কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। জল কোথেকে আনছে? জল তো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। খাওয়া মনে করে যে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় সে করানো, খাওয়ার জল, তো সবগুলো তো এখন দোকান থেকে নিয়ে এসে এখানে করতেছি। তো জলের প্রয়োজনটা আগে, তো জলের কোনো ব্যবস্থাই নেই। আর জলের ওখানটা এমন নোংরা যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা, গন্ধে যাওয়াই যায় না ওখানে। যেখানে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে আসছেন, সরকারি পরিষেবা পেতে আসছেন, সেইখানেই পয়সা দিয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে জল, যার ফলে রীতিমতো ক্ষুদ্র রোগী ও তার পরিজনেরা। কবে থেকে জল নেই, এই সমস্যা নিয়ে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন কোথায় এই যে পরিষ্কার আবর্জনা, এই যে আমরা তো আসছি ভালো হওয়ার জন্য না, এসে যদি এই আবর্জনায় পড়ে থাকি আবার না হতে অসুস্থ হয়ে যাবো। এত সমস্যা, ক্ষোভের যেন শেষ নেই। অথচ হাসপাতালটি যে ছোটখাটো এমনও নয়, কোনো দুর্গম প্রত্যন্ত অঞ্চল তাও নয়। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রতিদিন আউটডোর আর ইনডোর মিলিয়ে গড়ে প্রায় 2000 রোগী চিকিৎসা করাতে আসেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন কম করে 150 জন রোগী। জেলার অন্যতম বড় এই হাসপাতালে জল নিয়ে এমন হেলাফেলা, এসব কি চলছে দিনের পর দিন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু বলছে যে লোক ডাকা রয়েছে, এখনো আসেনি এবং ঠিক করা সম্ভব হয়নি। টেকনিক্যাল কারণেই এই সমস্যা, এমনটাই কিন্তু দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। নিশ্চিতভাবে দেখা হচ্ছে, একবার আমিও দেখবো যে যাতে জলের কমসে কম পরিষেবাটা দেওয়া যায়। আর কি বিষয় আছে, আমি এই কাগজগুলো বের করলাম যে কি কি সমস্যা আছে, এটা আমি কথা বলছি, দেখি। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও জমেছে পাহাড় প্রমাণ অভিযোগ। এদিক ওদিক আবর্জনা স্তূপ পড়ে থাকা এখানে রুটিন। এই ছবি কি করে একটা হাসপাতালে হতে পারে? কর্তৃপক্ষ কি চোখ খুলে ঘুমোচ্ছে? সুস্থ হতে এসে অসুস্থ হয়ে পড়তে হবে না তো, এই প্রশ্নই কিন্তু তুলছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তার পরিজনেরা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9।